আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ছোলা ভুনার রেসিপি। আর ছোলা ভুনা তো অনেকেই অনেক রকম করতে জানেন, কিন্তু আমি কিভাবে এই ছোলা ভুনাটা রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আসুন তাহলে আমি এই ছোলা ভুনাটা কীভাবে করছি আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় ছোলা নিয়েছি আর ছোলাটাকে সারা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি একটি প্রেসার কুকারে 5 থেকে 7টা সিটি মেরে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখেন আমার ছাঁকা হয়ে গিয়েছে আর এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারুচিনি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ফুটে আসলে একটু নেড়ে দিয়ে 5 ফোড়নটা ফুটে আসলে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের ঝালটা প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। এই টমেটোটাকে হালকা হাতে একটু ভেজে নিয়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ জিরে আর ধনিয়া বাটা আমি দিয়ে দিলাম। আপনারা বাটার পরিবর্তে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি এখানটায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে আমি নেড়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরো রান্নাটি করে নিচ্ছি। দেখেন আমার ছোলা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব লো আঁচে। দিয়ে আমি 5 মিনিট পর চুলার আঁচটাকে বন্ধ করে একটি প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে রান্না করে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।